ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি আপনি হতেন, তাহলে কেমন হতো আপনার জীবন? হ্যাঁ, আমি বলছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা। হোয়াইট হাউসে থাকা সেই কাঙ্ক্ষিত আসনটা। সেটা যেমন বিশাল ক্ষমতার প্রতীক, তেমনি সেটা এক বিশাল দায়িত্বেরও ব্যাপার। আর সেটা অদৃশ্য প্রহরারও প্রতীক। রাষ্ট্রীয় সফর হোক কিংবা কূটনৈতিক ভ্রমণ কিংবা প্রচার অভিযান অথবা পরিবারের সঙ্গে সময় কাটানো, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা যাত্রা এমন সূক্ষ্ম পরিকল্পিতভাবে নিখুঁত করা হয়, যেখানে ভুলের মাত্রা নেই বললেই চলে। হোয়াইট হাউসে সেই গোপন যানবাহন, আকাশে ভেসে চলা এয়ারফোর্স ওয়ান কিংবা সিক্রেট সার্ভিসের অদৃশ্য প্রহরা, সবই তৈরি করা হয়েছে একটিমাত্র উদ্দেশ্যে। আর সেটা হলো প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা। আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা গল্প। তিনি যেখানে যান না কেন, তার সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হয়। গাড়ি, বিমান, হেলিকপ্টার কিংবা আর্ম টিম সবকিছু নিয়েই থাকছে দারুণ কিছু তথ্য। তাহলে চলুন শুরু করি। ধরুন প্রেসিডেন্ট আজ যাবেন একটি জায়গায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার সিদ্ধান্ত বদলে ফেললেন। গন্তব্যে এবার অন্য একটা জায়গায় না হয়ে সেই জায়গাটায়, যেটার নাম হচ্ছে ক্যানসাস সিটি। তাদের সিদ্ধান্ত সবকিছুই বদলে যায় চোখের পলকে। আর মজার ব্যাপার হলো কি জানেন, এমনকি যদি কোনো ফুটবল ম্যাচও থাকে, সেটা পড়ে থাকে প্রেসিডেন্টের প্রোটোকল টিমের কড়া নজরে। যারা সরাসরি এই কাজে যুক্ত থাকে, তারা যেন জীবন্ত একটা রোলার কোস্টার। তারা সব সময় সর্বদা প্রস্তুত, তারা যেন রোবটের মতো কাজ করে। তাদের সেই সময় সেই গুরুত্বপূর্ণ বিষয় চেপে রাখতে হয়। বুঝতেই পারছেন কি বলছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে হয়, আর সেটা হোক মিনিটের নোটিশে। একজন প্রেসিডেন্টের ভ্রমণ কখনোই শুধু ভ্রমণের উদ্দেশ্যে নয়, এটা বিশাল বড় একটা আয়োজন। প্রস্তুতির শুরুতেই থাকে সেই বিখ্যাত গাড়ি, যাকে সবাই চেনে দ্য বেস্ট নামে। এই গাড়িগুলো আসলে প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। বলতে পারেন এটা এক চলমান দুর্গ। কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, দ্য বেস্ট গাড়িটা প্রেসিডেন্টের সাথে একই প্লেনে ভ্রমণ করে না। এটাকে পরিবহন করার জন্য ব্যবহার করা হয় মার্কিন বিমান বাহিনীর বিশাল পরিবহন বিমান C-17 গ্লোব স্টার। এই বিমানটি একসাথে প্রায় 1,80,000 পাউন্ড ওজন বহন করতে সক্ষম। শুধু তাই নয়, এটি এমনকি কাঁচা রানওয়েতে বা মাঠের পথ থেকে উড়তে এবং নামতেও পারে। তাই এর ভেতরে দ্য বিচ ছাড়াও থাকে অন্যান্য লিমোজিন, আরো সুরক্ষিত অত্যাধুনিক গাড়ি, যেগুলো প্রেসিডেন্টের যাত্রায় খুবই প্রয়োজন হয়। এই পুরো পরিবহনটার দায়িত্ব নেয় হোয়াইট হাউস ট্রান্সপোর্টেশন এজেন্সি বা হোয়াটা। তারা হোয়াইট হাউসের অফিসের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেন। প্রেসিডেন্ট যেখানে যাক না কেন, ন্যাচারাল ভাবে তার মোটর ক্যারও তার সাথে চলে যায়। এবং এই মোটর ক্যাট কোনো সাধারণ শোভাযাত্রা নয়। এতে থাকে 40 থেকে 50টা অত্যাধুনিক গাড়ি, যেগুলোতে থাকে প্রেসিডেন্টের পরিবার, হোয়াইট হাউসের কর্মকর্তারা, অতিথিরা এবং অন্যান্য অনুমোদিত সদস্য। প্রতিটা গাড়ির আলাদা দায়িত্ব থাকে, আর প্রতিটা পদক্ষেপের আগে থেকে ভীষণভাবে পরিকল্পনা করা হয়। এইভাবে প্রেসিডেন্টের ভ্রমণকে নিরাপদ এবং সুশৃঙ্খল রাখা হয়। ভাবুন, এক মুহূর্তের জন্য একটা গাড়ি দেখতে সেটা লিমুজিনের মতো, কিন্তু আসলে সেটা এক চলমান দুর্গ। এটা প্রেসিডেন্সিয়াল একটা স্টেট কার, যাকে অনেকেই চেনে দ্য বিস্ট নামে, যেটা একটু আগেই বলেছিলাম। গাড়ির চারপাশে লাগানো ছিল সামরিক মানের বর্ম। 2009 থেকে 2018 সাল পর্যন্ত যেই ভাষণটা ব্যবহার করা হয়েছে, সেটার কথাই ধরুন না কেন, সেটার কাজ ছিল 5 ইঞ্চি পুরো, যা সম্পূর্ণরূপে বুলেট প্রুফ। গাড়ির চারপাশে লাগানো ছিল সামরিক মানের বর্ম, আর দরজাগুলো এতটাই মোটা যে, যা কিনা 8 ইঞ্চি পুরো। যে কোনো সরাসরি আঘাত থেকেও প্রেসিডেন্ট নিরাপদ থাকেন। চাকার দিকেও বিশেষভাবে নজর রাখা হয়, এবং সেটাও থাকে অত্যাধুনিক ব্যবস্থা। যেটা সাধারণ রাবার নয়, বরং কেবলার রিইনফোর্স টায়ার, যা সহজে ছিদ্র করা যায় না। তবে এত সুরক্ষার কারণে গাড়িটা কিন্তু খুব দ্রুত গতির হতে পারে না। এটি ঘন্টায় মাত্র প্রায় 60 মাইলের বেশি যেতেই পারে না। এমন এক গাড়ি চালানো কিন্তু সবার কাজ নয়। যে ওই প্রেসিডেন্সিয়াল স্টেট কারটা চালাবেন, তাকে হতে হবে বিশেষভাবে বড় মাপের একজন প্রশিক্ষিত মাস্টার ড্রাইভার। তাদের জন্য থাকা লাগবে 540 ঘন্টার প্রশিক্ষণ, যেখানে শহরের ভেতর রাস্তাঘাট চেনা, হঠাৎ পরিস্থিতি সামলানো, সবকিছু শেখানো হবে। এমনকি শপথ গ্রহণের অনুষ্ঠান শুরুর আগে পর্যন্ত নকল হামলার মহড়া চলে, যাতে কোনো অবস্থাতে কোনো ভুল না হয়। কিন্তু শুধু চালক আর বর্মই নয়, এর পেছনে কাজ করে এক বিশাল দল, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্সি। তাদের প্রেসিডেন্সিয়াল প্রোটেকশন ডিভিশন সবসময় প্রস্তুত থাকে। আগ্নেয়াস্ত্র, যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, প্রতিটি এজেন্টই এইসব বিষয়ে অত্যন্ত দক্ষ। এবং যারা এই ইউনিটে কাজ করে, তাদের বিশাল বড় বড় দায়িত্ব পালন করতে হয়। অন্তত 6 বছরের জন্য প্রেসিডেন্টের সুরক্ষা নিশ্চিত করা হয়। এই দল শুধু প্রেসিডেন্টকে পাহারা দেয় না, গাড়ির প্রতিও থাকে তাদের বিশাল বড় দায়িত্ব। তারা নিশ্চিত করে যে স্টেট কার সবসময় সেরা অবস্থায় আছে। আর যখন গাড়ির আয়ু শেষ হয়ে যায়, তখন সেটিকে ধ্বংস করে ফেলা হয়, যাতে কোনো গোপন তথ্য বা সিক্রেট ইনফরমেশন টেকনোলজি বাইরে যেতে না পারে।
একজন মেকানিক একবার বলেছিলেন, আমি তাদের মধ্যে একজন যারা এই আর্মড গাড়িগুলোর দেখভাল করি, সমস্যা হলে সেগুলো ঠিক করি, রক্ষণাবেক্ষণ করি আর সেগুলোর ভালো মতো যত্ন নিতাম। দ্য বিস্ট যেন সবসময় যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত থাকে, এটাই আমাদের আসল কাজ। যখন দ্য বিস্ট চলতে শুরু করে, সেটাকে ঘিরে থাকে একদল সিক্রেট সার্ভিসের কন্ট্রোল অ্যাসল্ট টিমের গাড়ি। পরিস্থিতির অবস্থান অনুযায়ী গাড়িগুলোর অবস্থান বদলানো হয়, যাতে করে প্রেসিডেন্টের সুরক্ষা নিশ্চিত করা যায় আরো ভালোভাবে। মোটর কারের নেতৃত্ব দেয় লিড কার বা পাইলট কার, তার ঠিক পেছনেই থাকে সুইপার গাড়ি এবং পুলিশের মোটরসাইকেল, যার রুট পরিষ্কার রাখার দায়িত্বে থাকে। আবার কোনো সম্ভাব্য হামলার মুখে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রায়শই একাধিক অভিন্ন প্রেসিডেন্সিয়াল স্টেট কার ডিকো হিসেবে মোতায়েন করা হয়। প্রেসিডেন্সিয়াল স্টেট কারের পরে থাকে একটি বিশেষভাবে পরিবর্তিত এসইভি, যাকে রোড রানার বলা হয়। এটি প্রকল্প লাইন কিংবা ড্রোন শনাক্ত করতে সক্ষম, যেটা অনেক নিখুঁতভাবে কাজ করে। এছাড়া থাকে সাপোর্ট গাড়ি, যেখানে মন্ত্রী পরিষদের সদস্য এবং মেডিকেল টিম থাকে, সাংবাদিক দল এবং একটি ডিফেন্স সরঞ্জাম ভর্তি ট্রাক থাকে, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে। তাই প্রেসিডেন্টের ভ্রমণের জন্য দ্রুত চলাচল এবং বিকল্প পরিবহন ব্যবস্থা খুবই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এই জন্য প্রয়োজন উচ্চ গতিশীলতা এবং নমনীয়তা। এত দূর শুধু রাস্তায় নয়, বিমান ভ্রমণ অন্তর্ভুক্ত। কুখ্যাত এয়ারফোর্স ওয়ান তৈরি করা হয়েছে একটি অত্যন্ত কাস্টমাইজ বোয়িং 747-200 বি বিমান থেকে। এর ভেতরে 4000 বর্গফুট জায়গা পুরোপুরিভাবে রূপান্তরিত করা হয়েছে প্রেসিডেন্টের প্রয়োজন মেটানোর জন্য। VC-25A হিসেবে পরিচিত এই বিমান 8900 মাইল পর্যন্ত উড়তে সক্ষম এবং আকাশপথে জ্বালানি ভরার মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হয়। একটি সাধারণ প্রেসিডেন্সিয়াল ফ্লাইটে অন্যান্য সহযোগী এবং সুরক্ষা দলের জন্য V-22 অসপ্রে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এছাড়া প্রায় 5টি থেকে 6টি অভিন্ন হেলিকপ্টার ডেকো হিসেবে মোতায়েন করা হয়। সে যাই হোক না কেন, দীর্ঘ জাঁকজমকপূর্ণ প্রেসিডেন্সিয়াল স্টেট কার, মোটর ক্যাট, বিশাল এয়ারফোর্স ওয়ান অথবা দ্রুতগামী মেরিন ওয়ান হেলিকপ্টার, প্রেসিডেন্টের যাত্রা সবসময় তারা যে কাজগুলো করে সেটা হয় অত্যন্ত সুসংগঠিত, যেটা হয় জটিল এবং নিরাপদ পরিকল্পনার অংশ মাত্র। 2022 সাল পর্যন্ত এয়ারফোর্স ওয়ান এখনো তার স্বতন্ত্র বাহ্যিক সাজসজ্জা ধরে রেখেছে, যার নকশা করেছেন রেমোড লোই। প্রথমবার এই ডিজাইনটি 1962 সালে প্রত্যাবর্তিত হয়েছিল সেই প্রথম জেট বিমানে, যা বিশেষভাবে প্রেসিডেন্টের জন্যই তৈরি করা হয়েছিল। পরবর্তীতে বোয়িং 707, যেটি VC-132 নামে পরিচিত ছিল, প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রশাসনকালে এটা চালু হয়। এই ঐতিহাসিক বিমানটির ভেতরে লুকোনো রয়েছে অসংখ্য স্মৃতি, আর বর্তমানে এটি সংরক্ষিত আছে ন্যাশনাল মিউজিয়াম অব দ্য ইউনাইটেড স্টেট এয়ারফোর্স ওয়াইতে। তখনকার দিনে ভেতরটা আসলে একটু সংকীর্ণ ছিল। একজন বর্ণনা করেছেন, সেই সময় আমাদের এখানে একজন নেভিগেটর থাকতেন, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার, আর অবশ্যই পাইলট এবং কো পাইলট। অনেকগুলো বোতাম, সুইচ, সার্কিট ব্রেকার সবকিছু তাদের জানতে হতো। কাজের চাপ ভাগাভাগি করার জন্য আরো একজনকে রাখা হতো। যখন প্রেসিডেন্টকে এমন কোনো জায়গায় পাঠাতে হয় যেখানে পৌঁছানো কঠিন, তখন মার্কিন মেরিন কর্পসের মেরিন হেলিকপ্টার স্কোয়াড্রন 1 পরিচালনা করে কুখ্যাত সিকোরস্কি VH-3DC কিংবা VH-16N হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো প্রেসিডেন্টের ভ্রমণে মেরিন ওয়ান হিসেবে ব্যবহৃত হয়। হেলিকপ্টার পছন্দের অন্যতম কারণ হলো যেন জটিল লজিস্টিকের প্রয়োজন না হয় এবং অল্প সময় দুর্গম জায়গাতে পৌঁছানো সম্ভব হয়। এই স্কোয়াড্রনে প্রায় 19টি হেলিকপ্টার এবং টিল্ট রটার এয়ারক্রাফট থাকে, যা প্রেসিডেন্টের নিরাপত্তা আরও নিশ্চিত করে। মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্মিত যানবাহনগুলোর সুনির্দিষ্ট বিবরণ এবং সিক্রেট ইনফরমেশন, যা সবসময় সিক্রেট রাখা হয়, এমনকি যখন সেগুলোর প্রয়োজন হয় না তখনও। তবে একটি বিষয় নিশ্চিত যে এইসব গাড়ি একেবারেই সস্তা নয়। অত্যন্ত কাস্টমাইজ করা যানবাহনগুলো এগুলো চালানো এবং সমন্বয় করার জন্য প্রয়োজনীয় হয় অত্যন্ত জনশক্তি। সব মিলিয়ে প্রেসিডেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য খরচ হতে পারে প্রায় কয়েক মিলিয়ন ডলার। কিন্তু হোয়াইট হাউসের সবচেয়ে কাঙ্ক্ষিত আসনের অধিকারী এবং সেই জাতির সর্বাধিনায়কের নিরাপত্তার জন্য এর মূল্য হতে পারে সীমাহীন, যা আমাদের সাধারণ মানুষদের জন্য কল্পনা করা কঠিন হয়ে পড়ে। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।